হেরিটেজ শহর ঘোষণা হওয়ার পর থেকে কোচবিহার পৌরসভা প্রশাসন হেরিটেজ বিল্ডিং সে সময়ের বিভিন্ন পুকুর দিঘি কুয়ো সহ হেরিটেজ সাইটগুলি সংস্কারের কাজ শুরু করে। মাঝে পরিস্থিতি কিছুদিন ডামাডোল অবস্থায় থাকলেও পরে ফের পুরোদমে কাজ শুরু করেছে কোচবিহার পৌরসভা। কোচবিহার দুর্গাবাড়ি সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ডের একটি রাজামলের কুয়ো সংস্কার শুরু করলো কোচবিহার পৌরসভা। মঙ্গলবার নবরূপে সজ্জিত এই কুয়ো উদ্বোধন করেন পৌর প্রধান দিলীপ সাহা। এদিন উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। দিলীপ সাহা এদিন বলেন, রাজামলের এই কুয়ো সংস্কারের জন্য হেরিটেজ কমিটিতে জানানো হলেও কোনো বরাদ্দ পাওয়া যায়নি। পরবর্তীতে বোর্ড মিটিংয়ে বিষয়টি তোলা হয় এবং সেখানে বরাদ্দ পাওয়া যায় এই কুয়ো সংস্কারের। দীর্ঘ তালবাহানার পর এই কুয়ো সংস্কারের কাজ শুরু করা হয়। এই কুয়ো সংস্কার করতে পেরে তিনি আনন্দিত বলে জানান তিনি। হেরিটেজ হিসাবে ঘোষিত, যদিও আমরা হেরিটেজ কমিটি মিটিংয়ে উত্থাপন করেছিলাম, হেরিটেজ থেকে বরাদ্দ পাওয়া যায়নি। পরবর্তীকালে আমি বোর্ড মিটিংয়ে বিষয়টা প্রসঙ্গটা তুলি চেয়ারম্যানের কাছে, যা তৎকালীন চেয়ারম্যান সেটা আগে অনুমোদন করে। আজকে অনেক টালবাহানার পর যা হোক আজকে এটা নবরূপে সজ্জিত করা হয়েছে এবং এর থেকে বিশেষ করে যারা হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষ, তাদের পূজা অর্চনা থেকে শুরু করে ছট পূজা, বৈবাহিক অনুষ্ঠান, তাদের কুয়োর জল লাগে। এই কাজটা সম্পন্ন করে আমি নিজেকে গর্বিত বোধ করছি এবং যে এখানকার যে হিন্দিভাষী মানুষ তারা এই কুয়োটাকে ব্যবহার করতে পারবেন। আমাদের মাঝে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট অভিজিৎ ভূমিকা আছেন। আমরা যৌথভাবে উদ্যোগ নিয়ে এই কাজটা সম্পন্ন করি। এ বিষয়ে অভিজিৎ দেব ভৌমিক জানান, রাজামলের এই কুয়ো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। ওয়ার্ডের কাউন্সিলর তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহার উদ্যোগে এই কুয়ো সংস্কারের কাজ করার পাশাপাশি নবরূপে সুসজ্জিত করা হয় এই কুয়ো। এই কুয়োর জন্য জল এলাকার বাসিন্দারা ব্যবহার করবে। নবরূপে সুসজ্জিত এই কুয়োর রক্ষণাবেক্ষণ সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। যে কুয়াটা দীর্ঘদিন থেকে একটা বন্ধই হয়েছিল, ব্যবহারের অনুপযুক্ত হয়েছিল, এই জল ব্যবহার করা যাচ্ছিল না। এখানকার যিনি কাউন্সিলর তথা কুচবিহার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তার উদ্যোগেই যেহেতু এই কুয়ার জল আমাদের এখানে যারা বিহারের ছট পুজো করেন, বিহারি মানুষ যারা আছেন, অবাঙালি আছেন, বাঙালি আছেন, যারা ছট পুজো করেন, তারা এই জলটা ব্যবহার করেন, সেটাকে সংস্কার করা হলো এবং নবরূপে সজ্জিত করা হলো। রাজামলের এই স্মৃতিগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ করে সামনে তুলে ধরতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে, আমরা গর্ববোধ করছি। এই কুয়ার সকলে ভালোভাবে যাতে এটা থাকে, সংস্কার যেভাবে করা হলো সেটা যাতে নষ্ট না হয়, নোংরা না হয়, সেটার দিকেও সকলকে নজর রাখতে হবে। এটা দুর্গাবাড়ি সংলগ্ন, দুর্গাবাড়ি এবং দুর্গাবাড়ি তার সংলগ্ন এলাকায় এটা স্থাপন করা হলো, মানে এটা সংস্কার করা হলো। এটা এই এলাকার মানুষ, ৫ নম্বর ওয়ার্ডের মানুষ সকলে মিলে এটা দেখে রাখে।